আসছে মেয়েটা ফোন নিতে, একটু অপেক্ষা করতে হবে। তুই থাক, আমার এখন বেরোতে হবে। থাক না কিছুক্ষণ, মেয়েটা আসুক, তারপর একসাথে যাই। দোষ, তুই তো সোশ্যাল সার্ভিস দে, আমি আমার পার্সোনাল সার্ভিস দিতে গেলাম। একদিন একটু দেরি করে গেলে কিচ্ছু হবে না, ঝড়ে তোর ঘর উড়ে যাবে না। রাখ ব্যাগটা। ভাই কি হবে না হবে সেটা তুমি বুঝবে না, তুমি তো আর প্রেম করো না, বুঝছো? আগে প্রেমটা করো, তারপর কতখানে কত চাল সেটা বুঝতে পারবা, ঠিক আছে? আপনি মনে হয় কাউকে খুঁজছেন। আপনি তাহলে সেই ব্যক্তি যাকে আমি এতটা সময় ধরে অপেক্ষা করিয়েছি। ফোনটা নিয়ে আমাকে উদ্ধার করুন। একটা জড় বস্তুর জন্য এভাবে ফিরে আসলেন। এটা যে আমার ফোন কিনা নিশ্চিত হবেন না? কোনটা যে আমার আর কোনটা যে আমার না সেটা বুঝতে বুঝতেই তো জীবন পার হয়ে যায়। আমি আপনাকে বলেছিলাম না আপনার জন্য অপেক্ষা করব। আমি এখানে আপনার জন্য অপেক্ষা করছিলাম। পরে একজন ফ্যাকাল্টি মেম্বারের সাথে দেখা হলো, তার রুমে গিয়ে কিছু জরুরি কথা বলছিলাম। আমাকে দেখে টিচার মনে হয়। না, আমি ফাইনাল ইয়ারে ফিজিক্স। আপনি আসলে ভীষণ ভালো একজন মানুষ, আমার জন্য এত কষ্ট করলেন। আজকাল তো ফোন হারালে পাওয়া খুবই মুশকিল। আমি কি আপনার সাথে এক কাপ চা খেতে পারি? শিওর। আমার ছেলের পছন্দ আছে বলতে হবে। আচ্ছা শোন, আগে তোর বড় ভাইয়ের বিয়ে হোক, তারপর তোরটা নিয়ে ভাববো। হ্যাঁ, কিন্তু বড় ভাই তো কানাডা থাকে, সে কানাডা থেকে কবে না কবে আসবে তার কোনো গ্যারান্টি নেই। মা, ওর বিয়ের জন্য বাড়ি থেকে খুব প্রেসার দিচ্ছে, তুমি প্লিজ একটু ম্যানেজ করো না। মা, এটা হচ্ছে ওর বাবার নাম্বার, তুমি একটু বাবাকে ম্যানেজ করে প্লিজ ওর বাবার সাথে কথা বলিয়ে দিও। ঠিক আছে। অনেক বড় ঝামেলা হয়ে গেছে নীলা। এতক্ষণে ফোন দেওয়ার সময় হলো তোর? এতবার তোকে ফোন দিলাম, তুই ফোন রিসিভ করিস নাই। বিয়ে কি ছেলে খেলা তোর কাছে? তোকে সামনে আমি পেয়ে নি, তোর পিঠে চামড়া বের করে আমি আমার হাজবেন্ডের ওয়ালেট বানাবো। নীলা নীলা নীলা, আমার হাসিল কোথাকার। কিছুক্ষণ পর ছেলে পক্ষ আসবে, আমি ওর সাথে বিয়ে বসবো, তুই ছবি দেখে নিস, ঠিক আছে? বাস, তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, তুই আমাকে আর ফোন দিবি না। অনেক বড় একটা ঝামেলা হয়ে গেছে। আমি অন্য নীলার বাসায় চলে আসছি, যে নীলা তুমি না। মানে মানে আমার বড় ভাই আরেক নীলাকে পছন্দ করে। তুই থাক তোর ভুল নিয়ে, তুই ফাইজলামি করছিস এখন আমার সাথে। আল্লাহ হাফেজ, তুই আমাকে আর ফোন দিবি না। পুরো ফ্যামিলির কাছে তুই আমাকে ছোট করলি, ফোন দিবি না আমাকে, খবরদার। নীলা, তুই আবার ফোন দিছিস আমাকে? নীলা দেখো, এই ভুলটা পুরোপুরি কিন্তু আমার না, এখানে তোমারও ভুল আছে। তুমি তোমার বাসা ঠিকানাটা আমাকে দাও, আমি বাবা মাকে ম্যানেজ করে নিয়ে আসছি তোমার বাসায়। এখন আর এসে লাভ নেই, ডিউক আর ওর বাবা মা অলরেডি রাস্তায়। ডিউক নিউক কে আবার? খবরদার ডিউকের নামে বাজে কথা বলবি না। ওরে বাবা, ডিউকের প্রতি এত সেন্সিটিভ। আমি আসতেছি তোর বাসায়, পারলে ঠেকা। তোর সাথে কুলসুমে বিয়ে দিয়ে দিব। কুলসুম তখন অনেক দোয়া করবে আমার জন্য। এই কুলসুম কে আবার? ওই যে আমার মাকে কাজে সাহায্য করে, ওর নাম হচ্ছে কুলসুম। ওর সাথে তোকে বিয়ে দিয়ে দিব। ছি নীলা, তোমার রুচি এত বাজে। হ্যাঁ, আমার রুচি তো খারাপই, এর জন্য তো তোকে পছন্দ করেছিলাম। আমার হবু শ্বশুর শাশুড়ি চলে আসবে এখনই। এই তো হবু শ্বশুর এখানে আমার। তুই গাড়ি থামান। কি শুরু করলি? এই কি সমস্যা, গাড়ি থেকে নামলি কেন? বাবা, আমি কোথাও যাব না, আমি যাবো নীলাদের বাড়িতে, এবং আমার সাথে তোমরাও যাবে। মা, মা তুমি একটু বাবাকে বোঝাও না। নীলাদের বাড়িতে যদি আজকে আমি না যাই তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে। কখন থেকে নীলা নীলা করছে? নীলা নীলাই তো করবো বাবা, এই নামেই তো সকল বিভ্রান্তি। বাবা, আমি সকাল থেকে জানতাম তোমরা আমার নীলার বাড়িতে যাচ্ছ। বাবা বিশ্বাস করো, ওর বাবা আমাকে অনেকবার কল দিয়েছে, আমার ফোনটা সাইলেন্ট ছিল দেখে আমি ধরতে পারিনি। মা একটু বোঝাও না বাবাকে। ও ওয়াই আর ইউ কোয়াইট, কিছু একটা বলো প্লিজ। এই প্লিজ প্লিজ করবি না, ওর বিয়ে করার এখন যোগ্যতাই পাই। আমার বিয়ে করার যোগ্যতা হয় নাই, আমার পড়াশোনা শেষ করে একটা ভালো রেজাল্ট নিয়ে গ্রাজুয়েশন করার যোগ্যতা হয়েছে, আমার একটা কোম্পানিতে চাকরি পাওয়ার যোগ্যতা হয়েছে, কিন্তু আমার বিয়ে করার যোগ্যতা হয়নি। আচ্ছা মা, বিয়ে করতে কি অনেক যোগ্যতা লাগে? বিশ্বাস করো, আমি খুবই যোগ্য একটা ছেলে। আমি 1 বছরের মধ্যে যদি তোমাকে দাদা ডাকে। গাধা ছেলে, ওর গাড়িতে আয় বাবা, আয় গাড়িতে আয় বাবা, ভাই আসো। আয় না, আয় বাবা। জি ভালো চলছে আপনাদের দোয়ায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত বড় ঘুমটা দিয়ে রাখলে তোমার এই সুন্দর মুখটা আমরা দেখবো কিভাবে? ঘুমটাটা একটু তোলো। আমরা আসলে কখনো কোনো মেয়েকে কপালে 2 টিপ পড়তে দেখিনি। কোনো কারণ আছে নাকি এটা পড়ার জন্য? আব্বা, আব্বা,
আপনাকে আব্বাই বলি। আসলে হয়েছে কি জানেন, এতে নাকি স্বামী আর পরবর্তী বংশধারের মঙ্গল হয়। এখন আপনার নাতি নাতিরা ভালো থাকবে, এটা আপনি চান না আব্বা? না, ঠিক আছে তোমার কথা, বাট আমি ডিউকের ভাই আর আমার ওয়াইফ। কি কথা বলছিস? অব হতে যাবে কেন? তোর পাত্রের বড় ভাই। আসলে আমি জানতাম আমার শ্বশুর আব্বা আসবেন, তো আমারই ভুল। কোনো ব্যাপার না, আমি আপনাকে আমার হাতের এক গ্লাস শরবত খাওয়াবো। শরবত তো এখানে আছেই, আর তো শরবত দরকার নেই। না না, আমার হাতের শরবত তো আরো বেশি সুস্বাদু, খেয়ে দেখেন না। ওকে, খেয়ে দেখেন না একবার। চিনি বেশি খান? আর একটু মিষ্টি, অনেক বেশি সুস্বাদু হয় তাহলে। অ্যাকচুয়ালি আজকে সকাল থেকে আমার ডায়াবেটিক, না খাই। আরে নিন না ভাইয়া, আপনাকে এক গ্লাস দিব? আপনাকে এক গ্লাস দেই? বসে থাকবেন কেন, আপনাকে এক গ্লাস দেই, খেয়ে দেখেন না। কি যে মজা। ওরও ডায়াবেটিক। খাবেন? ভাইয়া কাকে বলছিস? তো ডিউ, ওর সঙ্গে তো তোর বিয়ের কথা চলছে। ওই তো পাত্র। আমি তো ভেবেছিলাম পাত্র পরে আসবে, পাত্র চলে আসছে। আসলে হয়েছে কি জানেন, আমার সবসময় স্বপ্ন ছিল আমার পাত্রের এন্ট্রি হবে সিনেমার নায়কের মতো। আপনার লজ্জা করে না? বয়স্ক একজন লোক এত ছোট একটা মেয়েকে বিয়ে করতে আসছেন? কি শুরু করছেন? আমি পাত্র না, আর পাত্রের বাবাও না। ভাই সাহেব, আপনারা? সরি, আমাদের আসতে একটু দেরি হয়ে গেল। আপনাদের দেরি থেকে তো সবকিছু গুবলেট হয়ে গেছে। সরি বাবা, আসলে আমার মেয়ে ওদের আসতে দেরি দেখে আমি তোমাদেরকে খবর দিয়ে দিচ্ছি। কোনো সমস্যা নেই, চল। আসলে ভুলটা আমারই হয়েছে, মানে আসতে দেরি হয়ে গেছে, সরি। বসেন, বসে আলাপ করি। এই, বসে এখানে। মাশাআল্লাহ, বেশ মানিয়েছে দুজনকে, কালারটাও সেম। কি বলেন ভাই সাহেব? আয়ান হচ্ছে গিয়ে আমার ছোট ছেলে, আর আপনার মেয়ে নীলা, দুজনকে অনেক আগে থেকেই চেনে জানে, তারপর ওদের ভালোবাসা তৈরি হয়। তা আমার ছেলেটা একটু বোকা। হ্যাঁ, একটু বোকা আঙ্কেল। ঘটনা হয়েছে, আজকে আমরা আরেক বাসায় গেছিলাম আরেকটা মেয়েকে দেখতে। আমার বড় ছেলে, ও থাকে কানাডায়, ও ওই মেয়েকে পছন্দ করে। ঘটনাচক্রে ওর মেয়ের নামও হচ্ছে কি নীলা। এখন এই নীলা ওই নীলার নামে নামে বিভ্রাট ঘটে গেছে। আমার এই পাগল ছেলে মনে করেছে ওর নীলার বাসায় আমি যাচ্ছি। আমি তো জানতাম না ঘটনাটা, আজকেই জেনেছি ওর মার কাছ থেকে। আমার এই ছেলের ব্যাপারে আমি বলতে পারি, ও একটু পাগল কিসিমের, একটু জেদি, কিন্তু মনটা অনেক ভালো। এই যুগে এর মতো ছেলে পাওয়া খুব মুশকিল। তা এখন মনে হচ্ছে আমার বড় ছেলের আগে এই পাগলটাকে বিয়ে করাতে হবে, যদি আপনার সম্মতি থাকে। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনার ছেলেকে খুবই পছন্দ করে। আমরা আজকেই এঙ্গেজমেন্টটা যদি... আরে পাগল, আমরা যে আংটিটা এনেছিলাম, আমরা তো ওই নীলাকে পরিয়ে এসছি, এখন তো আংটি নাই। আমি নিয়ে আসি গিয়ে, না? হ্যাঁ? ও সরি। শাশুড়ির আন্টি তো বৌমাদের জন্য, তাই না? আঙ্কেল, আপনি যদি পারমিশন দেন। হ্যাঁ, অনুমতি আছে। তোর মনের আশা পূরণ হয়েছে মনে হয়। বেটা, তুই আজ আমাকে যে নাস্তানাবুদ করলি, তোর খবর আছে, পালানোর জায়গা পাবি না। বাসর রাতে আমার হাত থেকে কেউ তোকে বাঁচাতে পারবে না।